إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق إلى الخلق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم সকলেই জবান খুলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين وقال النبي صلى الله عليه وسلم أنا نبي الأنبياء أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الشاعر العلام شد وجوداش رحمة للعالمين شد وجوداش رحمة للعالمين مسجد يوشد ہمارو یہ زمین مسجد اوشد ہمارو یہ زمین سید الکونین ختم المرسلین سید الکونین ختم المرسلین آخر آمد بود فخر الاولین آخر آمد بود فخر الاولین حب سنت حب پیغمبر بدا حب سنت حب پیغمبر بدا
গিরে সুন্নত লাজমে পয়গম্বরা খিলাফে পয়গম্বর কসেরা গুজির খিলাফে পয়গম্বর কসেরা গুজির کہ ہرگز نہ خواہد بمنزل رسید کہ ہرگز نہ خواہد بمنزل رسید گرب صورت آدمی انسا بودے گرب صورت آدمی انسا بودے بو جہالو احمدو اکسا بودے بو جہالو احمدو اکسا بودے সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বড় বাসালিয়া জামে মসজিদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমার সামনে উপবিষ্ট বাবার বয়সী বুড়া বাবারা, বড় ভাইয়ের বয়সী বড় ভাইয়েরা, ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চারা, সকলের প্রতি সর্বপ্রথম আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। সর্বপ্রথম সেই মহান আল্লাহকে স্মরণ করি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে হাঁটি হাঁটি পা পা করে সেই ছোট্টবেলার থেকে এ পর্যন্ত আল্লাহ পাক আমাকে পৌঁছায় দিয়েছেন, সেই জন্য রবের শুকরিয়া আলহামদুলিল্লাহ। দ্বিতীয়তে আমি স্মরণ করতে চাই আমার সেই উস্তাদুল মুকাররম, আমাকে যারা পড়িয়েছেন বিভিন্ন হাদিসের কিতাব, তাফসিরের কিতাব, বিভিন্ন মাসালার কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন নেক হায়াত দারাজ করে, সকলেই বলেন আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দ্বারা যেন আরও দ্বীনের আরও বহুমুখী খেদমত তাদের দ্বারা নেয়, সকলেই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আমরা সেই মহিয়ান মরিয়ান আলিশান মহাপরাক্রমশালী আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু এর শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো গুনাহের কাজকে অপেক্ষা করে পৃথিবীর মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট স্থান তথা মসজিদে এসে আসন গ্রহণ করার তৌফিক দান করেছেন, সেই মালিকের প্রতি একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই মহামানবের প্রতি দরুদ পাঠ করি, যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা পেয়েছি দ্বীন ইসলাম, যিনি দ্বীনের খাতিরে তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, যিনি উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, যিনি আজও রওজা পাকের সেই রওজার ভিতরে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন, সেই নবী পাকের প্রতি ভক্তির সাথে মহাব্বতে অন্তর থেকে মন প্রাণ উজাড় করে আবেগে মহাব্বতে উঁচা আওয়াজে এক মর্তবা দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারকা থেকে একটা হাদিস তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত
বর্ণিত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু বলার ইরাদা রাখি। মুহতারাম হাজিরিন, খুব ভালোভাবে বুঝবেন, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিদেরকে সৃষ্টি করার পরে এখন পর্যন্ত আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করা হয় নাই। বলে মানুষগুলো দুনিয়াতে আসার পরে কেউ মাছের পূজা, কেউ গাছের পূজা, কেউ আগুনের পূজা, কেউ বাতাসের পূজা, কেউ বা বিভিন্ন ব্যক্তিকেও পর্যন্ত পূজা করা শুরু করে দিল। শুধু তাই নয়, বলে নিজের হাতে আপন ঔরসজাত সন্তানকে জীবন্ত মাটির ভিতরে পুঁথিত করতেও দ্বিধাবোধ করত না। যেই যুগটাকে কোরআনের ভাষায় আইয়ামে জাহিলিয়াত তথা মূর্খতার যুগ বলে আখ্যায়িত করা হয়েছে। কিসের যুগ? মূর্খতার যুগ, জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। তো মানুষ যখন এক আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন বস্তুর পূজা করা শুরু করে দিল, কুফর আর শিরকের কালো আধারে নিমজ্জিত হয়ে গেল, সেই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পথ বলা মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্যে, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিকে ধাবিত করার জন্যে কুফর এবং শিরকের কালো আধারে নিমজ্জিত মানুষদেরকে কুফর এবং শিরকের বেড়াজাল থেকে মুক্ত করে আলোর পথের দিকে আহ্বান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠালেন। আমরা জানি পৃথিবীতে যত নবী এবং রসুল আসছেন, তামাম নবী এবং রাসূল পৃথিবীতে একা আসে নাই, বরং নবীর সাথে সাথে কিতাবও পাঠানো হয়েছে। মুহতারাম হাজিরিন, আপনারা যদি আমার সাথে একটু হানা বলেন, একটু কথা বলেন, তাহলে আমার জন্য কথা বলা সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার যেন এটা মনে না হয় আমি শ্মশানের ভিতরে অথবা কবরস্থানের ভিতরে। একটু আমার কথা যদি বুঝে থাকেন, কথা যদি বুঝতে সমস্যা না হয়, তাহলে আমার কথার সাথে একটু হা না বলবেন। বলা যাবে তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, তো সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কুফর এবং শিরকের কালো আধারে নিমজ্জিত মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে আনার জন্যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন। আমরা জানি পৃথিবীতে যত নবী এবং রসুল আসছে, কোনো নবী এবং রসুলগণ একা আসে নাই, বরং তার সাথে কিতাবও পাঠানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলে কিতাব কেন পাঠানো হয়েছে? বলে আমাদের দেশের ভিতরে সব মানুষ কিন্তু এক পেশি মানুষ না। কথা বলেন ঠিক কিনা? কেউ কাঠমিস্ত্রি, কেউ রাজমিস্ত্রি, কেউ রড মিস্ত্রি, কেউ টাইলস মিস্ত্রি, কেউ ওয়াটার লাইন মিস্ত্রি। কথা বলেন ঠিক কিনা? যারা কাঠমিস্ত্রি, তাদেরকে কাঠমিস্ত্রি কেন বলা হয়? বলে কাঠমিস্ত্রি যে সে করে, তার কাছে সেই সরঞ্জামাদি, তার কাছে সেই অস্ত্রগুলো আছে, হাতুর বাটাল আছে, এই জন্য তাকে কাঠমিস্ত্রি বলা হয়। টাইলস মিস্ত্রিকে টাইলস মিস্ত্রি কেন বলা হয়? তার কাছে টাইলস মিস্ত্রির সেই সরঞ্জামাদি আছে। রড মিস্ত্রি সবাইকে বলে না, যার কাছে সেই রটের কাজ করার অস্ত্রপাতি আছে, সরঞ্জামাদি আছে, একমাত্র তাকেই টাইলস মিস্ত্রি আর রড মিস্ত্রি বলা হয়। কথা বলেন ঠিক কিনা? একজন কাঠমিস্ত্রি, তার প্রমাণ হলো তার সরঞ্জামাদি, তার অস্ত্র। ঠিক তেমনিভাবে একজন রড মিস্ত্রিও, তাকে রড মিস্ত্রি বলা হয়, তার কাছে সেই প্রমাণ, অস্ত্র, সরঞ্জামাদি আছে। ঠিক তেমনিভাবে ওয়াটার লাইন মিস্ত্রি, যারা পানির লাইনে কাজ করে, সেই লাইনের কাজ করার সরঞ্জামাদি তাদের আছে দেখেই তাদেরকে ওয়াটার লাইন মিস্ত্রি বলা হয়। ঠিক তেমনিভাবে আল্লাহ পাকের নবী এবং রসুল, তাদেরকে নবী রাসূল কেন বলা হয়? নিঃসন্দেহে তাদেরকে দুনিয়াতে নবী এবং রসুল হিসেবে পাঠানোর পিছনে উনি যে নবী, উনি যে রসুল, এটার প্রমাণ হলো তাদের প্রতি আল্লাহ প্রদত্ত নাজিলকৃত কিতাব। ধরে বলেন ঠিক কিনা? বলে উনি যে নবী, এটার প্রমাণ হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। হযরতে মূসা আলাইহিস সালাম এত বড় পয়গম্বর নবী হিসাবে পাঠাইছে, তার প্রমাণ হলো তাকে তাওরাত দিছে। কথা বলেন ঠিক কিনা? জাবুর,
দাউদ আলাইহিস সালাম উনি যে নবী তার প্রমাণ হলো তার প্রতি জাবুর নাজিল করা হয়েছে। ঠিক তেমনিভাবে ঈসা আলাইহিস সালাম উনি যে নবী তার প্রমাণ হলো তার প্রতি ইনজিল নাজিল করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি যে দ্বীনের নবী, কোরআনে পাকের সেই আহ্বায়ক এবং দ্বীনের দায়ী, এটার সবচেয়ে বড় প্রমাণ হলো 30 পারা কোরআন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, খুব ভালোভাবে বুঝবেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পয়গম্বরদেরকে যত কিতাব দান করেছে, বলেন তো দেখি সবগুলোই কি আসমানি কিতাব? কথা বলেন না কেন ভাই? সবগুলোই কি আসমানি কিতাব? না, কিছু কিতাব আছে ছোট, কিছু কিতাব আছে বড়। কথা বলেন ঠিক কিনা? আমরা বিভিন্ন কিতাব অধ্যয়ন করে যেটা পেয়েছি, বলে কিতাবের সংখ্যা ছোট এবং বড় কিতাবের সংখ্যা হলো 104টা। কয়টা? এই 104টা কিতাবের ভিতরে বড় কিতাবের সংখ্যা হলো 4টা, তার ভিতর থেকে ছোট কিতাবের সংখ্যা হলো 100টা। 100টা হলো ছোট কিতাব, যেগুলোকে বলা হয় সহিফা, আর বড় কিতাব এগুলোকে বলা হয় আসমানি কিতাব। আর আসমানি কিতাবের ভিতরে সবচাইতে যেটা দামি এবং গুরুত্বপূর্ণ এবং সবচাইতে মূল্যবান বাণী, সেটা হলো পবিত্র 30 পারা আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের যতটুকুন জানা আছে তার আলোকে আমাকে অ্যান্সার দেন। বলেন তো দেখি এই কোরআনুল কারীম কোন নবীর প্রতি নাজিল করা হয়েছে? আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন হতে পারে, হুজুর অন্য নবীকে তাওরাত জাবুর ইনজিল দেওয়া হলো, আমাদের নবীকেও তো তাওরাত জাবুরের যে কোনো একটা দিলে হতো, কিন্তু আমাদের নবীকে কোরআন কেন দেওয়া হলো? মুহতারাম হাজিরিন, সহজে বোঝার জন্য একটা এক্সাম্পল, উদাহরণ আপনাদেরকে দিই। আপনাদের এই টাঙ্গাইল অঞ্চলের অনেক মানুষ আলেম ভক্ত আছে না? আলেম ভক্ত আছে, মাদ্রাসা ভক্ত আছে, কোরআন ভক্ত আছে, ইসলাম ভক্ত আছে অনেকে। আপনাদের এই অঞ্চলের কোনো মানুষ সে নিয়ত করেছে টাঙ্গাইল ধুলিরচর মাদ্রাসার পুরা স্টাফদেরকে এক বেলা সে খাওয়াবে, এক বেলা সে খাওয়াবে। এই জন্য টাঙ্গাইল ধুলিরচর মাদ্রাসার পুরা শত শত ছাত্রদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে বাড়িতে। এখন টাঙ্গাইলের একটা প্রচলন আছে, শুধু খাওয়ায় না, খাওয়ানোর পরে পকেটের ভিতরে আর একটা জিনিসও দেয়। কথা বলেন ঠিক? শুধু দেয় তাই না, বরং টাকা যদি একটু কম দেয়, পিঠের ভিতরে হাতটা দৌ দিয়া এরকম হাত বুলাইয়া দিয়া বলে, হুজুর বেশি দিতে পারলাম না, তো ইনকাম সোর্স ব্যবসা বাণিজ্য বেশি ভালো না, তো ব্যবসার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার ব্যবসার ভিতরে বরকত দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য শুধু দাওয়াত দিয়ে খাওয়াই ক্ষান্ত করে না, বরং দাওয়াত দেওয়ার পাশাপাশি পকেটে আরো একটা জিনিস দেয়। কথা বলেন ঠিক কিনা? এখন টাঙ্গাইল ধুলিরচর মাদ্রাসার সব স্টাফ আসছে, এখন আরো একটা এই হাদিয়া দেওয়ার যে প্রচলন, এখন আপনি বোর্ডিং সুপার তাকে আপনি হাদিয়া দিচ্ছেন, এরপরে নুরানি বিভাগের শিক্ষককে হাদিয়া দিচ্ছেন, এরপরে আপনি হেফজ বিভাগের শিক্ষককে হাদিয়া দিচ্ছেন, কিতাব বিভাগের শিক্ষককে হাদিয়া দিচ্ছেন, তাফসির বিভাগের শিক্ষককে হাদিয়া দিচ্ছেন, এখন আব্দুল আজিজ সাহেবকেও হাদিয়া দিচ্ছেন। সব মানুষকে হাদিয়া দেওয়া শেষ, এখন যেই বোর্ডিং সুপার যিনি আছে তাকে যেই হাদিয়া দিচ্ছেন, হেফজ বিভাগের শিক্ষক যিনি আছে তাকে যেই হাদিয়া দিয়েছেন, প্রাইজ দিয়েছেন, পুরস্কার দিয়েছেন, আর নুরানি বিভাগের শিক্ষককে যেই প্রাইজ দিয়েছেন, সেই প্রাইজটা যদি আব্দুল আজিজ সাহেব প্রিন্সিপাল যিনি, তাকেও যদি দেন, এটা কি তার মর্যাদা রক্ষা করা হয় না তার মর্যাদা ক্ষুণ্ণ করা হয়? নিঃসন্দেহে তার মর্যাদাকে ছোট করা হয়। কারণ ব্যক্তি যত বড় হয়, যার পদমর্যাদা যত বেশি, তার প্রাইজ আর উপটৌকন আর পুরস্কারটাও তত বেশি মূল্যবান হয়। কথা বলেন ঠিক? ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত 1,24,000, 2,24,000 যতগুলো পয়গম্বরকে আল্লাহ পাক পাঠাইছেন, সব পয়গম্বরকে আল্লাহ পাক কিতাব দান করেছে। কিন্তু আমাদের নবীকে কিতাব দান করতে গিয়ে পৃথিবীর ভিতরে সবচাইতে যেটা দামি কিতাব, সবচাইতে গুরুত্বপূর্ণ কিতাব, সবচাইতে মূল্যবান কিতাব, মানব জাতির হেদায়েতের মূল গ্রন্থ, মহাগ্রন্থ ঐশীবাণী আল কোরআনটাই রসুলকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। তাওরাত এবং জাবুর এবং ইনজিল দিলে রসুলের মর্যাদা বৃদ্ধি হতো না, রাসূলের শানের সাথে
যেই উপটৌকন পুরস্কার এবং হাদিয়া মেলে, সেই উপটৌকন এবং হাদিয়াটাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, নবীদের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকেই আল্লাহ দান করছে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, শুধু তাই নয়, কোরআনুল কারীমের আয়াতের ভিতরে রব্বুল আলামিন বর্ণনা করেছেন এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের লক্ষ্যে যতগুলো পয়গম্বরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে এবং আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত যতগুলো মানব দানবকে দুনিয়াতে পাঠানো হয়েছে, তামাম মানব দানবকে দুনিয়াতে পাঠানোর আগে তাদেরকে রূহের জগতের ভিতরে রেখে আল্লাহ পাক কনফারেন্স করেছিলেন। সেই কনফারেন্সের ভিতরে আল্লাহ পাক কিন্তু আমাদের থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন। কি অঙ্গীকার নিয়েছিলেন সেই কথাটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তামাম রূহগুলোকে একত্রিত করার পরে কোরআনুল কারীমের তাফসীর কথা বলে, সেখানে বন্ধুরা আমার সাধারণ মানুষও ছিল এবং নবী রাসূলরাও ছিলেন। সেই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব দানব এবং নবীদেরকে উদ্দেশ্য করে ঘোষণা দিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই দিন কোরআনুল কারীমের আয়াত প্রমাণ করে আমরা তামাম মানুষগুলো এক বাক্যে বলে উঠেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমাদের রবকে জোরে বলেন, আরো জোরে বলেন, আমাদের রবকে? একমাত্র আল্লাহ। কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যখন রবকে রব হিসাবে মেনে নিবে, রবকে রব হিসাবে মানার পরে এরপরে বন্ধুরা আমার এই কথার উপর অটল অবিচল থাকবে, ঝড় আসবে, ঝাপটা আসবে, বাধা বিপত্তি আসবে, বালা মুসিবত আসবে, বিপদ আসবে, শত বিপদের ভিতরে থেকেও আল্লাহকে ভুলে যাবে না, ধৈর্য ধারণ করবে। আল্লাহ তার কোরআনের মধ্যে প্রমাণ করেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা রব হলো আল্লাহ এই কথা যারা স্বীকার করবে, আর বাধা আর যত বালা মুসিবত আসবে তামাম বালা মুসিবতের ভিতরে রবের কথা স্মরণ করে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক বলে তাদের মরতে দেরি হবে, তাদের রূহগুলো নিয়ে জান্নাতের ভিতরে নিয়ে যাইতে আল্লাহ দেরি করবে না। তাদের মরণের সময় আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে তাদেরকে সামনে পেশ করা হবে, তারা হাতের ভিতরে জান্নাত নিয়ে এসে ওই ইমানদার বান্দার সামনে যখন উপস্থাপন করবে, সেই মুহূর্তের ভিতরে ইমানদার বান্দা জান্নাতের সেই দৃশ্য দেখার পরে এর কোন ফাঁক দিয়া যে আজরাইল তার জান নিয়ে যাবে এটা সে বুঝতেও পারবে না। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আপনারা যারা বিশ্ব ইজতেমায় গেছেন সেই জায়গার ভিতরে লক্ষ্য করে দেখেছেন দুই ধরনের বৈঠক হয়। সাধারণ আম পাবলিক যারা তাদেরকে নিয়ে একটা বৈঠক হয়, এরপরে উম্মতের যারা আলেম তাদেরকে নিয়ে আরো একটা বৈঠক হয়। কথা বলেন ঠিক কিনা? গ্রামের ভিতরে গিয়ে দ্বীনি দাওয়াতের কাজ কিভাবে করবে এই জন্য সাধারণ মানুষদেরকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি আলেম ওলামাকে আরো গুরু দায়িত্ব দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, খানকা বলেন, দাওয়াত ও তাবলীগ বলেন, সমাজ বলেন, যা কিছু বলেন না কেন, আলেম সারা সব কিছু কিন্তু অচল। কথা বলেন ঠিক কিনা? আলেম সব জায়গায় লাগবে। এ মুসলমান, গভীর মনোযোগের সাথে শ্রবণ করবেন। আল্লাহ রব্বুল আলামিন ওই দিন যেই কনফারেন্স করেছে, কনফারেন্সের ভিতরে সাধারণ মানুষদের থেকে অঙ্গীকার নেওয়ার পরে আবার খাস করে বিশেষ করে
নবী এবং রাসূলদেরকে আবারও একত্রিত করার পরে তাদের থেকে ভিন্ন আকৃতিতে অঙ্গীকার নিয়েছে, এ নবী একরামের দল, তোমরা শুনে নাও, আখিরি জামানার ভিতরে এমন একজন পয়গম্বরকে আমি পাঠায়া দেব, যেই পয়গম্বরকে যদি তোমরা তোমাদের জীবদ্দশায় পাও, অবশ্যই অবশ্যই কিন্তু ওই পয়গম্বরের উপর তোমাদের ঈমান আনা লাগবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের উপর ঈমান আনা লাগবে, তখন আর তোমাদের কিতাব আর শরীয়ত চলবে না। আমার আখিরি জামানার হাবিবকে যখন পাঠাবো, সেই মুহূর্তের ভিতরে আমার আখিরি জামানার নবীকেই তোমাদের ফলো করা লাগবে, অনুসরণ করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের যতটুকু জানা আছে তার আলোকে আমাকে বলেন, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম কিন্তু দুনিয়াতে আসবে, কিন্তু দুনিয়াতে আসবে বটে, কিন্তু উনি কি নবুয়তি নিয়ে আসবে নাকি রাসূলের উম্মত হিসাবে আসবে? বলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আসবে। তার মানে রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে আগমন ঘটবে বটে, কিন্তু নবী হিসাবে আসবে না। যদি আসতে হয় আমাদের প্রিয় নবীর উম্মত হিসাবেই নবীকে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় আমার নবীর কত শান, কত মর্যাদা, কত রুতবা। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, খুব মনোযোগের সাথে শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আদম সুফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত তামাম পৃথিবীর ভিতরে যত নবী এবং রাসূল আসছে, তামাম নবী এবং রাসূলগণ শুধুমাত্র কেবলমাত্র তাদের উম্মতেরই নবী ছিলেন। হযরতে আদম পয়গম্বরের কথা বলবেন, আদম পয়গম্বর তার উম্মতের নবী ছিলেন। নূহ পয়গম্বরের কথা বলবেন, উনিও কিন্তু শুধুমাত্র কেবলমাত্র উম্মতের নবী ছিলেন। মূসা কালিমুল্লাহর কথা বলবেন, উনিও কিন্তু তার উম্মতের নবী ছিলেন। এরপরে বন্ধুরা আমার, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, যত নবী আছে সমস্ত নবী কিন্তু শুধুমাত্র তাদের উম্মতের নবী। কিন্তু আমি এবং আপনাকে আল্লাহ পাক এমন একটা নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছে, যেই নবী তার জবানে মোবারকে নিজেই বর্ণনা করেন, আমাদের নবী উম্মতের নবী তো বটেই বটে, বরং তামাম নবীদেরও নবী হলেন আমার নবী। বলেন সুবহানাল্লাহ। সব নবীরা কেবলমাত্র তার উম্মতের নবী ছিলেন। পৃথিবীর ইতিহাসে এমন একজন পয়গম্বরের বেলায় ইতিহাস সাক্ষী, বলে এই নবীটা শুধু উম্মতের নবী না, এটা সমস্ত দেওদানব দৈত্য আর যত জীবজন্তু পশু পাখি হাইওয়ান জানোয়ার আছে, নাবাতাত আছে, গাছপালা আছে, 7 সমুদ্র আর 13 নদী, পাহাড় পর্বত, আগুন পানি, বাতাস মাটি, যা কিছু আছে সব কিছুর নবী হলেন আমার নবী। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। আমাদের সমাজের ভিতরে অনেক শ্রেণীর লোক কিন্তু থাকে, ও মুসলমান, কিছু লোক থাকে নিম্ন শ্রেণীর লোক, কিছু লোক থাকে উচ্চ পদস্থ লোক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সমাজের ভিতরে যদি কোনো সমস্যা হয়, সর্বপ্রথম কিন্তু গ্রামের যারা মোড়ল আছে, মাতব্বর আছে, তাদের কাছে আগে যায়। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে যদি সমাধান না হয়, মেম্বার সাহেবের কাছে যায়, মেম্বারের কাছে যদি সমাধান না হয়, চেয়ারম্যানের কাছে যায়, তাতেও যদি সমাধান না হয়, এমপির কাছে যায়, তাতেও যদি সমাধান না হয়, মন্ত্রীর কাছে যায়, তাতেও যদি সমাধান না হয়, সরাসরি একদম ম্যাডাম প্রধানমন্ত্রীর কাছে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রীর কাছে যায়। তাহলে বোঝা গেল সব মানুষের কাছে মানুষ যায় না। নিম্ন শ্রেণীর মানুষ হলো মুসি, মুসির কাছে কেউ যায় না যদি জুতা না ছিঁড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কেউ শখ করে যায় না। চৌকিদারের কাছে কিন্তু কেউ যায় না, মেম্বারের কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, এরপরে এসপি, ওসি, ডিসি, যা কিছু আছে উচ্চ পদস্থ লোক, তাদের কাছে মানুষ বেশি যায়। কেন? বলে তারা সম্মানিত ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই পৃথিবীর ভিতরে যত নবী এবং রসুল আসছে, বলেন তো দেখি নবী রাসূলের চাইতে দামি কোনো মানুষ পৃথিবীতে আছে? না। নবী রাসূলদের কাছে জিবরাইল আমিন আসছে কি আসে নাই?
আরো আওয়াজ দিয়ে বলতে হবে আসছে কি আসে নাই? জিবরাইল আমিন এমন একজন ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন যাকে কোরআনের বিধানগুলো ট্রান্সফার করার জন্য কবুল করেছেন। কোরআন শরীফের ভিতরে আয়াতের ভিতরে প্রমাণ হয় যাকে রুহুল আমিন বলা হয়েছে। এই জিবরাইল আমিন ফেরেশতা তামাম পয়গম্বরদের কাছেই কিন্তু আসছে। কিন্তু মজার বিষয় হলো অন্য অন্য নবীদের কাছে যতবার আসছে তার চাইতে 1000 গুণে বেশি আমার নবীর কাছে আসছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যতবার আসছে অতবার কোনো পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আসে নাই। মুসলমান খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যেমন তেমন মানুষের কথা বলছি না। হুজ্জাতুল ইসলাম ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাইহি উনার লেখা কিতাবের ভিতরে আমি পেয়েছি, উনি ওনার লেখা কিতাবের ভিতরে লেখেন পৃথিবীর ভিতরে যত পয়গম্বর আসছে আদম পয়গম্বরের কাছে জিবরাইল আমিন মাত্র 12 থেকে 14 বার আসছে। এরপরে নূহ পয়গম্বরের কাছে আসছে 4 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসছে 5 বার, ইব্রাহিম পয়গম্বরের কাছে আসছে 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে আসছে 400 বার। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন একজন দামি পয়গম্বরের জীবনী পড়লে দেখা যায় আমি আপনার দরদের নবী মায়ার নবী রহমতে দু আলমের কাছে 24,000 বার জিবরাইল আমিন আসছে। বলেন সুবহানাল্লাহ। শতকের কোনো মাসালা নাই, বরং আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কতবার আসছে? 24,000 বার। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী সবচাইতে দামি, এই জন্য সবচাইতে দামি ফেরেশতা জিবরাইল আমিন বেশি আসছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ রব্বুল আলামিনের বিধানগুলো যখন 23 বছরে জিবরাইল আমিন ট্রান্সফার করে দিলেন নবীর কাছে, একদিন জিবরাইল আমিন নবীর কাছে বসা আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আমিন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ 23টি বছর আপনাকে নবুয়্যতি দেওয়ার পর থেকে আপনার কাছে কোরআনের ওহীগুলো আমি পৌঁছাই, কিন্তু আমার মনের ভিতরে কৌতূহল হলো আপনার বয়স সম্পর্কে আমি একটু অবগতি লাভ করতে চাই। বলুন তো দেখি আপনার বয়স কত? এ মুসলমান, 2 বন্ধু যখন একত্রিত বসে চাষটলের ভিতরে চা খায়, সেখানে কিন্তু বাল্যকাল আর শিশুকাল থেকে শুরু করে যৌবনকাল থেকে শুরু করে সব রকমের কথা কিন্তু তাদের ভিতরে কন্টাক্ট হয় কি হয় না? তাদের ভিতরে কন্টাক্ট হয়। এক পর্যায়ে বলতে বলতে এক বন্ধু কিন্তু আর এক বন্ধুকে জিজ্ঞাসা করে, বন্ধু হে, বলো তো তোমার বয়স কত? বলে কি বলে না? কিন্তু যদি মুরব্বী মানুষ হয় তারা কিন্তু বন্ধুরা আমার বয়সের নির্ধারণ সময়সীমা নির্ধারণ করে হলো সেই যুদ্ধের সন থেকে। কথা বলেন ঠিক কিনা? 1971 সাল থেকে শুরু করে। এ মুসলমান, জিবরাইল আমিন যখন বিশ্ব নবীকে প্রশ্ন করেছেন, কিতাবের ভিতরে লিখছে জিবরাইল আমিন, এই জিবরাইল আমিনের প্রশ্নের জবাবে আল্লাহর নবীজি মুস্কি হেসে দিয়ে বলেন, আমাকে প্রশ্ন করেছো আমার বয়স কত? আমার বয়সটা পরে বলবো, আগে বলো তোমার বয়স কত? সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, জিবরাইল আমিন যখন এমন কথা বলল, তার প্রশ্নের জবাবে রাসূলের জীবনী নামক কিতাবের ভিতরে লেখা আছে, আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে জিবরাইল আমিন তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন এক আজীব ফেরেশতা যাকে আল্লাহ পাক হাজার হাজার বছর আগে সৃষ্টি করেছে, কিন্তু এখন বয়স বলতে পারবে না, কারণ জিবরাইল আমিন কিন্তু মানুষের মতো রক্তে মাংসে মানুষ না। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল এটা হলো অন্য একটা ভিন্ন আকৃতির সৃষ্টি, কারণ পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সব মানুষদেরকে আল্লাহ পাক রক্তে মাংসে মাটির দ্বারা সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? আর ফেরেশতাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছে হলো নূর দিয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিতাবের ভিতরে পাওয়া যায়, জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা লা ইয়াগুতু ওয়া লা ইয়াবুলু। ফেরেশতারা যারা আছে এদের কোনো খাওয়া দাওয়া নাই, এদের কোনো পানাহার নাই, এদের কোনো কামভাব নাই, এদের ক্ষুধাও লাগে না, এরপরে এরা খায়ও না, বরং প্রত্যেকটা মুহূর্তে তারা আল্লাহর হুকুম পালনের জন্য সচেষ্ট আছে। বলেন সুবহানাল্লাহ।
একটা মুহূর্তের জন্য তারা বন্ধুরা আমার মালিকের হুকুমের অবাধ্য হয় না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এমন একটা সৃষ্টি, তারা চোখের একটা পলকের জন্য আল্লাহর হুকুমের বাইরে যায় না। একটা পলকের জন্য আল্লাহর হুকুমের বাইরে যায় না। জিবরাইল আমিন তখন বিশ্ব নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত আমি নিজেও জানি না, তবে আপনাকে ধারণা দিতে পারবো, আন্দাজ দিতে পারবো। কিতাব প্রমাণ করে বিশ্ব নবীর কাছে সেই মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন বলে, আল্লাহ পাক আমাকে যখন সৃষ্টি করেছে, সৃষ্টি করার পরে আরশে আজিমের কাছে কিছু তারকা আছে, সেই তারকার কাছে আমি যখন বসা থাকি, একটা তারকার দিকে আমি লক্ষ্য করে দেখেছি, এই তারকাটা ৭০,০০০ বছর পরে একবার জ্বলে, আবার ৭০,০০০ বছর নিভে থাকে, আবার ৭০,০০০ বছর পরে আবার প্রজ্বলিত হয়, আবার এর আলো থাকে ৭০,০০০ বছর, আবার যখন নিভে যায় ৭০,০০০ বছর অন্ধকার থাকে, আবার যখন প্রজ্বলিত হয় এর আলো থাকে ৭০,০০০ বছর। জিবরাইল আমিন তখন বলেন, এই যে তারকাকে উঠতে দেখেছি আর ডুবতে দেখেছি, মাঝখানের ব্যবধান হলো ৭০,০০০ বছর। কিতাবের ভিতরে প্রমাণ করে প্রিয় নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইলকে প্রশ্ন করে, জিবরাইল তুমি কি জানো যে তারকাকে তুমি উঠতে দেখেছো আর ডুবতে দেখেছো, সেই তারকাটাকে? জিবরাইল আমিন বলে, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই প্রশ্নের জবাব তো আমি জানি না। বিশ্বনবী তখন বলতেছে, হে জিবরাইল, তুমি যেই তারকাকে দেখেছো ওই তারকাটা আর কেউ ছিল না, ওই তারকাটাই ছিলাম আমি, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই কারণেই কবি কবিতার মধ্যে বলে, শুধু ওজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ये জমিন, মসজিদে উশুদ হামারু ये জমিন, সৈয়দুল কাউনাইনি খতমুল মুরসালিন, সৈয়দুল কাউনাইনি খতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। মারহাবা কন। এ মুসলমান, আমার নবী সিরিয়ালের দিক থেকে সব নবীর পরে আসতে পারে, কিন্তু মর্যাদার দিক থেকে মর্যাদার আসন সবার আগে আমার নবীকে আল্লাহ দিছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফের আয়াতের মধ্যে আসছে, কিয়ামত কিন্তু হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভিতরে বর্ণনা করেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেই রবকে ভয় করো যেই রবের প্রকম্পন, ভূমিকম্পন অনেক মারাত্মক বড় জিনিস। সেই দিনটা কেমন হবে? প্রত্যেক স্তন্যদাত্রী মহিলা তার দুগ্ধ পশু শিশুকে ভুলে যাবে। এরপরে প্রত্যেক গর্ভধারণী মহিলা সময় আসার পূর্বে 10 মাস 10 দিন হওয়ার পূর্বে সে গর্ভপাত করে ফেলবে। মানুষদেরকে মনে হবে তারা মনে হয় উন্মাদ, পাগল, অথচ তারা পাগল নয়। এরপরে আল্লাহ পাক বলে, কি নিঃসন্দেহে আমি আল্লাহ পাকের আযাব কিন্তু ভয়াবহ, কঠিন। কথা বলেন ঠিক কিনা? সেই কিয়ামতের মাঠের দিনটা কত বড় হবে? কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন, খামসিনা আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহু আকবার বলেন। 50,000 বছরের সমান লম্বা হবে সেই দিনটা। জমিনটা হবে তামা। কিন্তু যারা ইমানদার, তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, যারা ইমানদার তাদের জন্য হিসাব হবে মাত্র 6 ঘন্টা। কয় ঘন্টা? মাত্র 6 ঘন্টার ভিতরে তার জিন্দেগির সব হিসাব নিয়ে শেষ করে ফেলবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা বর্ণনা আসছে, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যে সময়, এতটুকু সময়ের ভিতরে হিসাব খালাস করে ফেলবে। তার মানে যারা ইমানদার তারা শর্ট টাইমের ভিতরে তাদের হিসাব কিতাব শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আর যারা বেঈমান, কাফের, মুশরিক, রবকে যারা মানে নাই,
যারা আল্লাহকে স্বীকৃতি দেয় নাই, যারা কোরআন মানে নাই, ইসলাম মানে নাই, তাদের জন্য দিনটা হবে 50,000 বছরের সমান। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, সেই দিনের ভিতরে সব পয়গম্বররা পর্যন্ত নফসি নফসি যখন বলতে থাকবে, সেই মুহূর্তের ভিতরে একজন পয়গম্বরকে পাওয়া যাবে যিনি সেজদায় পড়ে উম্মতি 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 বলে কান্না করবে। সেটা হলো আমি আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো নবীজি, তায়েফের ময়দানে রক্ত ঝরাইয়াছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, এরপরে আপনি কাফের মুশরিকের ষড়যন্ত্রের শিকার হয়ে আপনি বছরের পর বছর জেল কেটেছেন। এই কিয়ামতের মাঠেও আপনাকে সেজদায় পড়ে থাকা লাগবে না। ইরফা রাসা, আপনি আপনার মাথা উঠান। ইশফা তুশাফা, আপনি আমার দরবারে সুপারিশ করুন। সুপারিশ করতে দেরি হবে, কিন্তু সুপারিশ কবুল করতে আমি আল্লাহ দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু তাই নয়, আমার নবীর শান এবং মর্যাদা বুঝাতে চাই। কাল কিয়ামতের কঠিন ময়দানে ফায়সালা হওয়ার পরে সব নবীরা যখন জান্নাতের দিকে ছুটে চলবে, সব নবীর উম্মতেরা পিছনে, নবীরা আগে। জান্নাতের ভিতরে যাওয়ার পরে জান্নাতের গেটের কাছে যাবে, কিন্তু জান্নাত খোলা হবে না। কিতাবের ভিতরে পাওয়া যায়, ফেরেশতাদেরকে বলবে, যেই জান্নাতের গেটে আসি, তাকে বলা হবে, আমরা সব নবী এখানে আসলাম, এখন পর্যন্ত জান্নাতের গেট কেন খোলা হয় না? কিতাবের ভিতরে আসছে, সেই মুহূর্তের ভিতরে জান্নাতের দায়িত্ব সেই ফেরেশতা বলবে, এখন পর্যন্ত যেই নবীর নাম মুহাম্মদ, সেই নবী এখনো আসে নাই, জান্নাতের গেটও খোলা হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের গেটও খোলা হবে না। বলে, উনি কোথায়? বলে, উনি আসতেছে। যতক্ষণ পর্যন্ত উনি এবং তার উম্মত জান্নাতে না যাবে, অতক্ষণ পর্যন্ত অন্য নবী এবং তার উম্মতের জান্নাতে যাওয়ার কোনো অপশন আর সুযোগ নাই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই কথাটা বুঝাতে চাইলাম, আমি আর আপনি কোন নবীর উম্মত? আমাদের নবীও দামি, আমাদের কিতাবও দামি, আমরা উম্মত দামি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা কিন্তু উত্তম উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। সৎ কাজের আদেশ করার হুকুম কে দিয়েছে? ধরে বলেন। আমার ছেলে যদি ইয়াবা খায়, আমার ছেলে যদি ফেনসিডিল খায়, গাঁজা খায়, আমার ছেলে যদি সিনেমা দেখে, আমার ছেলে যদি সুদ খায়, আমার ছেলে যদি ঘুষ খায়, আমার ছেলে যদি পরনারীর সাথে অবৈধ সম্পর্ক করে, আমি গার্ডিয়ান হিসাবে আমার উপর ঈমানি দায়িত্ব সৎ পথে আনার জন্য তাকে চেষ্টা করা দরকার আছে না নাই? করে বলেন। তাকে সৎ পথে আনার চেষ্টা করতে হবে, অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। এ মুসলমান, যদি আমরা এই আমানতের হক যদি আদায় না করি, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই ছেলে মেয়েগুলোই কিন্তু আমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য আমাদের প্রতি যেই কিতাব দেওয়া হয়েছে, বলেছি কোরআন, সেটা দামি, আমাদের নবী দামি, আমরা উম্মত দামি। দামি নবীর উম্মত হওয়ার পরে দামি নবীর সুন্নত যদি না মেনে, সুন্নত যদি আমরা মানতে না পারি, তাইলে কি রসুল আমাদের জন্য কিয়ামতে সুপারিশ করবে? ভাই, কথা বল, সুপারিশ করবে না। এই জন্য ভাইরা আমার, সেই নবীর ভালোবাসা যদি পেতে চাই, সেই আল্লাহ পাকের ভালোবাসা যদি পেতে চাই, কিভাবে ভালোবাসা অর্জন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাইলে কিন্তু আমার ভালোবাসা পাওয়ার আগে আমার হাবিবের ভালোবাসা পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলতেছে, প্রেসক্রিপশন আমাদেরকে দিয়ে দিছে, এই প্রেসক্রিপশন যদি অনুকরণ করতে পারো, মরতে দেরি হবে, তুমি জান্নাত পেতে দেরি করবা না। সেই প্রেসক্রিপশনটা কি? আমার হুকুম আর আমার হাবিবের তরিকা। কার হুকুম, কার তরিকা? জোরে বলেন। আল্লাহর হুকুম আর হাবিবের তরিকা। এ মুসলমান, যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, বড়
মালিকের কাছে যে কোনো ভাউচার পাস হওয়ার জন্য কিন্তু বড় মালিকের সাইন লাগে, কথা বলেন ঠিক কিনা? তার সাইন যদি সেখানে না থাকে পৃথিবীর কোনো কোম্পানি সেই কাগজ গ্রহণ করবে না। ঠিক তেমনিভাবে আল্লাহর হুকুমকে পালন করার জন্য আল্লাহ বিধান দিয়েছে বটে, কিন্তু নমুনা দিয়েছে রসুলকে ফলো করতে হবে, রসুলের অনুকরণ করতে হবে। রাসূলের সুন্নতের অনুসরণ যদি আমরা করতে পারি, তাইলে রাসূলের সুন্নতের আমলের সিলসাপ্পর যদি আমাদের জিন্দেগিতে থাকে, তাইলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের অধিকারী করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য ওয়াজ মনে থাকবে তো ইনশাআল্লাহ। তিনটা কথা বলেছি। এক নাম্বার কথা হলো কোরআন দামি, নবী দামি, উম্মত দামি, কিন্তু দামি উম্মত হওয়ার পরে দামি নবীর সুন্নতের অনুসরণ করে আসমানের মালিক আল্লাহর হুকুম পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের ওয়াজ মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদ থেকে যাওয়ার পরে যদি বলা হয় হুজুর কি বিষয়ে আয়াত করলো, কইতে পারি না। আর যদি বলা হয় আজকে কোন সূরা দিয়ে আওয়াজ করলো, সেটা তো আরও জানি না। ওই যে এক মসজিদে হুজুরকে দাওয়াত দিছে এক বেনামাজ, কথা বুঝে আসছে। এখন হুজুররা তো বেনামাজির বাড়িতে খাইতে একটু ইতস্ত করে, কি বলে, এজন্য খানায় বসার আগেই বলতেছে যে দাওয়াত পরে আগে বল তুই নামাজ পড়স। বলে হুজুর, মানে হাত মোসরাইতেছে আর বলতেছে নামাজ তো মাঝে মাঝে পড়ি আবার কাজাও করি। ওই যে মাঝে মাঝে পড়ে আবার কাজা করে তার বাড়িতে খাওয়া যায় না। বলে হুজুর, ভাত তরকারি আনার ফাঁকে ফাঁকে আপনার প্রশ্নের উত্তরটা খুব ভালো করে দিননি। তো যাওয়ার পরে এরই ফাঁক দিয়ে আবার হুজুর জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি তো মাঝে মাঝে নামাজ পড়ো, তাইলে বলো তো দেখি ফজরের নামাজ কয় রাকাত? হুজুর প্রশ্ন করছে না, এখন জবাব দিতে হবে কিনা? এখন যেই বেটা নামাজই পড়ে না, মাঝে মাঝে পড়ে, কয় রাকাত সে ভালো করে বলতে পারবে? বলেন, বলতে পারবে না। যে যেভাবে নামাজ পড়বে সেভাবেই তার অনুসরণ করে নামাজ পড়ে আসবে। তো বইয়ের কাছে গেছে, বিবির কাছে গেছে, বিবি আবার বড় দিনদার, বিবি বলে দিছে ফজরের নামাজ 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ। সে যখন গেছে তো একটু যাওয়ার পরেই আবার চিন্তা করলো, যে হুজুর, এটা তো কঠিন হুজুর, এখন ফজরের নামাজের কথা জিজ্ঞাসা করলো, আর একটু খানিক যাওয়ার পরে যদি জহর জিজ্ঞাসা করে, আবার যদি আসর জিজ্ঞাসা করে, এর চাইতে সবগুলো একসাথে শুনে না। তো ফজর, জহর, আসর, মাগরিব, এসা সব যখন একসাথে শুনছে, এখন ফজর, জহর, আসর সব একটা আর একটার সাথে পেঁচ লেগে গেছে। হুজুর জিজ্ঞাসা করছে, কি ব্যাপার এত দেরি কে? বলে হুজুর কয়ের না, রাকাতের সংখ্যা মনে আসতেছে না। বলে ফজরের নামাজ কয় রাকাত? কয় হুজুর ফজরের নামাজ 10 রাকাত। ফজর নামাজ কয় রাকাত? আচ্ছা বলেন তো দেখি, যারা আমরা নামাজ পড়ি ফজর নামাজ কি 10 রাকাত? ফজর নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। এখন হুজুর বলতেছে, দুধ বেটা, যেই বেটা বলে ফজর নামাজ 10 রাকাত, তার বাড়িতে তো খাওয়া যায় না, আমি উঠে যাই। বলে হুজুর একবারের ভুল তো আল্লাহ ক্ষমা করে, তো একবার ভুল হয়ে গেছে, দ্বিতীয়বার আর ভুল হবে না। আসলে তো আমার ভুল হয়েছে, ফজরের নামাজ 4 রাকাত না, ফজরের নামাজ হলো 20 রাকাত। ফজরের নামাজ 4 রাকাত, 20 রাকাত। এই হলো আমাদের অবস্থা। তো ওই যে দাদা নাতি আগের জামানায় ওয়াজ হয়তো দীর্ঘ রাত পর্যন্ত তবারক দিত, কথা বোঝেন নাই? আর তবারক না নিয়ে কোনো আল্লাহর বান্দা বাড়িতে ফিরতো না। আছে না নাই? এখন অনেক মুরব্বী আছে, দাদা নানারা আছে, তারা মাহফিলে যাওয়ার পরে, আমরা তো ইয়াং যুবক, খালি কণ্ঠের পাগল, কথা বলেন ঠিক কিনা? কণ্ঠ যার ভালো তার বয়ান আমরা শুনি, কিন্তু কণ্ঠ যদি না থাকে, মুখ তার মতো কথা বললেও তার বয়ান আমরা শুনি না। এটা ঠিক না ভাই। কণ্ঠ আল্লাহর দান, এটা একজনের আছে আর একজনের নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের কথা যেই বলুক না কেন, তার কথাই শ্রবণ করা ইমানি দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? দাদা নাতি ওয়াজ শোনার জন্য গেছে, নাতির তো ঘুম ধরছে, কথা বোঝেন নাই? নাতি চলে আসবে, খালি খোঁচাইতেছে। দাদা কয়, রাখ, এত রাস্তা রানিং করে আসছি, খিচুড়ির টোপলা না নিয়ে, এই যেমন মনে করছি জীবনে কোনোদিন খিচুড়ির টোপলা না নিয়ে যায় নাই, আজকে আবার খিচুড়ির টোপলা খেয়ে যাবো। বলে একটু সময় অপেক্ষা কর, খিচুড়ির পোটলাটা নিয়ে, বর্ষাকালীন সময়, এখন সামনে খাল বাজছে। হুজুর আবার ওয়াজের ভিতরে বলে দিছে যে হাঁটুর উপরে কাপড় উঠানো নিষেধ, কারণ পুরুষের সতর হলো নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, কথা বলেন। এখন দাদা সে তো লুঙ্গি পড়ছে, সামনে হলো খাল, কিভাবে পার হবে? এখন দাদা এতক্ষণ পর্যন্ত সে সামনে চলছে, এখন নাতিকে বলতেছে তুই একটু সামনে যা, আমি একটু পিছনে থাকি। বলতেছে যে বুড়ার ভিতরে তো ভেজাল আছে, এত পথ ধরে আসলাম, আমি আগে আসলাম, তখন আমারে কিছু কইল না, এখন সামনে বাড়ছে খাল, এখন আমারে কইতেছে যে সামনে যাইতে। এখন নাতি কইতেছে দাদা মুরব্বীদের আগে চলা নিষেধ। ওই যে স্যার আর ছাত্রর কাহিনী শোনেন না আপনারা, যে স্যার ডাব খাইতে মন চাইছে, মানে ছাত্র কইছে একটা ডাব পার দেখি। এখন ছাত্র আবার আর এক ঠকবাজ, ছাত্র সেও ডাব খাবে, কিন্তু শিক্ষকরে দিয়াই হয়রানি করা। শিক্ষকরে দিয়াই কয় স্যার
আপনি তো আমার গুরুজন, আপনার স্থান আপনি হলো আমার মাথার মুকুট, আপনার স্থান হলো আমার মাথার উপরে। তো আমি যদি উপরে উঠি, আমার পা তো আপনার মাথার উপরে উঠে যায়। এর চাইতে ভালো আপনিই ওঠেন, আপনার পাটাই আমার মাথার উপরে থাকে। তো এরকম আর কি, নাতিটা হলো এরকম, বলতেছে দাদা মুরব্বীদের আগে চলা নিষেধ, তুমি আগে চলো, আমি তোমার পিছনে পিছনে চলি। কয় যে নাতি তো সাংঘাতিক রকমের নাতি আমার, এ তো আমার কোনো কথাই শোনে না। তো আস্তে আস্তে যখন খালের ভিতরে নামছে, খেয়াল করে দেখতেছে নাতি দাদা কাপড় তুলতে তুলতে একদম হাঁটুর উপরে তুলে ফেলাইছে, নাভির উপরে তুলে ফেলাইছে। নাতি বলতেছে দাদা হুজুর কইলো কি, তুমি কও কি, করো কি? বলে তুই চুপ থাক, তোর জন্মের 10 বছর আগের থেকে ওয়াজ শুনি, কিন্তু ওয়াজ শুনে খালের ওই পারে থুয়ে আসি, কোনোদিন এই পারে ওয়াজ নিয়ে আসি না। তো এই যদি হয় আমাদের অবস্থা, ওয়াজ শোনার পরে পোটলা বাইন্দা যদি মসজিদের মধ্যে থুয়ে যায়, তাইলে কিন্তু ভাই আমাদের সমাজ ঠিক হবে না, আমাদের হায়াতের জিন্দেগি ঠিক হবে না। এজন্য আমরা সপ্তাহবাদে মসজিদে আসি, কি বিষয়ে আলোচনা করা হলো এগুলো নলেজে নিয়ে আমরা ইনশাল্লাহ সেই অনুপাতে, কোরআন অনুপাতে, আল্লাহর বিধান মোতাবেক, রাসূলুল্লাহর তরিকা মোতাবেক জিন্দেগি অতিবাহিত করব, তাহলেই আমাদের ইহলৌকিক জীবন সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা?